পেহেলগাঁও ঘটনার পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে। ভারতের প্রত্যাঘাত এবং সেই প্রত্যাঘাতে একেবারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে পাকিস্তানের। আর এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি কি আবেদন জানিয়েছেন? তিনি আবেদন জানিয়েছেন আলোচনার টেবিলে বসার জন্য। অর্থাৎ ভারতের যে লাগাতার চাপ, সেই লাগাতার চাপে পাকিস্তান অবশেষে আলোচনার টেবিলে বসতে চাইছে ভারতের সঙ্গে। তবে শুধুমাত্র যে আলোচনার টেবিলে বসতে চাইছে এমনটা নয়, ইতিমধ্যে সিন্ধু জল চুক্তি যেটা ভারত স্থগিত করে দিয়েছে, পাকিস্তানের একাধিক জায়গা কার্যত শুকিয়ে গিয়েছে। এই সিন্ধু জল চুক্তি নিয়েও কিন্তু তারা আলোচনার টেবিলে বসতে চাইছে। কিন্তু আজকে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তিনি সীমান্ত এলাকাতে গিয়েছিলেন, জওয়ানদের সঙ্গে তিনি কথা বলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন পাকিস্তানের সঙ্গে যা আলোচনা হবে কাশ্মীর ইস্যুতে কোনো আলোচনা হবে না, যেটুকু আলোচনা হবে পিওকে নিয়ে আলোচনা হবে। তিনি আরো জানান ওরা ধর্ম দেখিয়ে মেরেছে আর আমরা আমাদের কর্ম দেখিয়ে ওদেরকে মেরে এসেছি, এবং পাকিস্তান যদি আবারও বেয়াদবি করে ফালাফালা করে দেওয়া হবে পাকিস্তানকে। এবং কাশ্মীরে দাঁড়িয়ে স্পষ্ট হুঁশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। আমি কথা বলবো আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্যের সঙ্গে। ঋতব্রত দা, একদিকে দাঁড়িয়ে শাহবাজ শরীফ তিনি ভারতের সঙ্গে আলোচনায় বসতে চাইছেন, আলোচনার প্রস্তাব দিয়েছেন, আর অন্যদিকে রাজনাথ সিং এর এই বার্তা কিভাবে দেখছেন? দেখো জুলেখা, স্বাভাবিকভাবে কোনো বিষয় এবং সংঘর্ষের পর যদি আলোচনা কেউ করতে চায় সেটাকে তো স্বাগত জানানো উচিত, এবং তার পাশাপাশি যদি এই রকম ভাবে আলোচনায় বসার ইচ্ছে প্রকাশ করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তাহলে তো এটাকে স্বাগত জানানো উচিত। কিন্তু দেশটার নাম পাকিস্তান, আর পাকিস্তান হচ্ছে বেঈমানের দেশ। সুতরাং এই দেশকে ভারত বিশ্বাস করবে নাকি সেই নিয়ে কিন্তু প্রশ্ন আছে। এটা যদি অন্য কোনো দেশ হতো তাহলে হয়তো এত চিন্তা ভাবনা কোনো হয়তো ক্ষেত্রই রচনা হতো না। স্বয়ং আমাদের প্রতিরক্ষা মন্ত্রী তিনি হয়তো স্বাগত জানাতেন। কিন্তু দেশটা যেহেতু পাকিস্তান, এবং পাকিস্তান ক্রমান্বয়ে 1947 সাল থেকে এখনো পর্যন্ত দশকের পর দশক বৈঠক হয়েছে, এবং এমনকি বিভিন্ন সময় তারা বৈঠক নয়, তাদের এদের সঙ্গে বৈঠক করা, পাকিস্তানের সঙ্গে বৈঠক করা মানে হচ্ছে দেওয়ালের সঙ্গে কথা বলা, কারণ সেই বৈঠক ফলপ্রসূ হয় না। এবং আমরা দেখেছি যে একের পর এক সন্ত্রাসবাদী, জঙ্গি হানা এবং এই বর্বরোচিত কাজটা পাকিস্তান করেছে। সুতরাং পাকিস্তানের সঙ্গে কথা হলে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন দুটো বিষয়ে কথা হবে। একটা হচ্ছে তোমাদের ওখানে সন্ত্রাস জঙ্গি যারা রয়েছে তাদের তোমরা ফেরত পাঠাও, প্রত্যার্পণ করুক ভারতবর্ষের কাছে। আরেকটা হচ্ছে পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হবে। আমরা জানি মানে দাউদ ইব্রাহিম থেকে শুরু করে 8 জন পর সন্ত্রাসবাদী, এবং তার মধ্যে অবশ্যই আমরা জানি মাসুদ আজহার রয়েছে, হ্যাঁ, এবং তার পাশাপাশি আরো অনেকে রয়েছে, যে সমস্ত সন্ত্রাসবাদীরা ভারতবর্ষের ক্রাইম অপরাধ ঘটিয়ে তারা পাকিস্তানের মাটিতে আশ্রয় নিয়েছে। সুতরাং এটা যদি অন্য কোনো দেশ বলতো তাহলে বৈদেশিক কূটনীতিতে স্বাগত জানাতে হতো, কিন্তু দেশটা যেহেতু পাকিস্তান, দেশটি যেহেতু বেইমানি করেছে বারবার, এবং সেই জন্য পাকিস্তানের ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু এবং ভারত সরকার এবং আগেও প্রধানমন্ত্রী বলেছে আমাদের কড়া অবস্থান, আমরা দুটো বিষয় আলোচনা করব, পাক অধিকৃত কাশ্মীর এবং সন্ত্রাসবাদীদের ফেরা। এবার চলে যায় একটা প্রশ্ন যে পাকিস্তান হঠাৎ সুর নরম করলো কেন? তার কারণটা হচ্ছে গোটা পৃথিবীতে জিও পলিটিক্সে পাকিস্তান কার্যত বিকৃত হচ্ছে, এবং যেভাবে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছি তারা পাকিস্তান আর্মি এবং পাকিস্তানের সাধারণ মানুষকে আমরা কখনোই বলছি না তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, কিন্তু ভারত থেকে বারবার এই আক্রমণটা হচ্ছে ভারতের সাধারণ মানুষ এবং সেনাবাহিনীর উপর। সুতরাং ওটা পাকিস্তান এবং পাকিস্তানের এই সমরনীতি বিকৃত হচ্ছে। তার পাশাপাশি ভারত ঘোষণা করে দিয়েছে ভারতের মাটিতে একটা জঙ্গি হানাও, একটাও সন্ত্রাসবাদী কাজ করা হলে আমরা ধরে নেব অ্যাক্ট অফ ওয়ার, অর্থাৎ আমরা ধরে নেব এটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ। এই ঘোষণায় পাকিস্তান বিপাকেও পড়েছে, এবং সব মিলিয়ে কূটনীতিতে একের পর এক পরাজয়। দেখো এটা মানছি যে IMF এ তারা ঋণ পেয়েছে, গোটা দেশটা ঋণে চলছে, অর্থনৈতিক অবস্থা খারাপ। বালুচিস্তান যে কোনো দিন ভারত থেকে শুরু করে আমরা জানি গোটা পৃথিবীর কাছে সার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশ করার পথে অনেকটা এগিয়ে গিয়েছে। সিন্ধ প্রদেশে গন্ডগোল চলছে, এবং আমরা জানি পাকতল খাইবা সেখানেও মানে খুব জটিল সমস্যার সৃষ্টি
হয়েছে মূলত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ছাড়া পাকিস্তান কিন্তু বাদবাকি ক্ষেত্রে খুব একটা নিজেই আভ্যন্তরীণ গোলযোগের কারণে নিশ্চিন্ত নয়। সেই জায়গায় দাঁড়িয়ে বৃহৎ প্রতিবেশী হিসেবে ভারতের মতো শক্তি এবং এবারকার এই সংঘর্ষে দেখে নিয়েছে ভারতের ক্ষমতা, সুতরাং পাকিস্তান এই ঝুঁকি নিতে চাইছে না। অনেকে মনে করছেন এই কারণে শাহবাজ শরীফ তিনি চাইছেন ভারতের সঙ্গে বসতে, সম্পর্কটাকে ঝালিয়ে নিতে। তার কারণ একদিকে ঘরের শত্রু রয়েছে এবং বিদেশে বিপাকে পড়েছে বৈদেশিক নীতির জন্য, সব মিলিয়ে সুর নরম। তো ভারত এক্ষেত্রে কড়া পদক্ষেপ নিয়েছে এবং সুলেখা এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে আমাদের যা সম্পর্ক, ইতিমধ্যেই দেশের প্রশ্ন উঠছে যে পাকিস্তানের ব্যাংকিং সিস্টেমের সঙ্গে ভারতীয় ব্যাংকিং সিস্টেম কেন মানে যে কেউ টাকা পাঠাতেও পারবে না, টাকা দিতেও পারবে না, এটা হচ্ছে না কেন? কেন সমস্ত সম্পর্ক ছিন্ন হচ্ছে না? কি দরকার পাকিস্তানের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক রাখা? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। সুতরাং মোদী সরকারও কিন্তু এই প্রশ্নের জবাব জনগণ চাইছে এবং সেই জবাব তাদেরও দিতে হবে। সুতরাং ভারতের কড়া পদক্ষেপ ছাড়া আর কোনো কড়া পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো রকম উপায় নেই। আবার অন্যদিকে আমরা জানি যে পাকিস্তানের সুর নরম করা ছাড়া তারা কিছু করতে পারে না। তার কারণ সুর তাদের নরম করতেই হবে একটাই কারণে, কারণ একদিকে বৈদেশিক চাপ, আরেকদিকে ঘরের অন্দর মহলে এই মুহূর্তে গৃহ দাও আগুন জ্বলছে এবং এখন সময় এসেছে পাকিস্তানকে কোণঠাসা করা, পাকিস্তানের সঙ্গে কোন রকম সম্পর্ক, এমনকি ব্যাংকিং সম্পর্ক বন্ধ করে দেওয়ার সময় এসেছে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করা। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্যের সঙ্গে এবং একটা কথা স্পষ্ট, ভারত যে অপারেশন সিঁদুর এবং সেই সিঁদুরের ফলে বা অপারেশন সিঁদুরের ফলে পাকিস্তান একেবারে কোণঠাসা এবং ভারতের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তান কিন্তু আলোচনার টেবিলে বসতে চাইছে, কিন্তু ভারতের উচিত পাকিস্তান নামক এই দেশটাকে অন্তত বিশ্বাস না করা, সেটা প্রত্যেকেই বলছেন। এবং ভারত এই যে অপারেশন সিঁদুর এই অভিযানটা বন্ধ করেছে সেটা নিয়েও কিন্তু সোচ্চার হয়েছে কংগ্রেস নেতৃত্ব এবং তারাও যে একটা আন্দোলনের রাস্তায় যাবে সেটা স্পষ্ট করে দিয়েছেন। তবে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি আজকে গিয়েছিলেন পিওকে অধ্যুষিত এলাকাতে এবং তিনি সেখানকার যারা সেনা জওয়ান রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলেন এবং সেখানে তিনি পরিদর্শন করে স্পষ্ট জানিয়ে দেন যে পাকিস্তানের সঙ্গে কাশ্মীর ইস্যুতে কোনো কথাই হবে না, শুধুমাত্র পিওকে নিয়েই মাত্র দুদেশের কথা হবে এবং পাকিস্তান যদি কোনোভাবেই আবারও জঙ্গি কার্যকলাপে মাথা তুলে দাঁড়াতে চায় তাহলে তাদেরকে ফালা করা হবে। তারা ধর্ম দেখিয়ে মেরেছে, আমরা আমাদের কর্ম দেখিয়ে তাদেরকে মারব এবং কাশ্মীরে দাঁড়িয়ে স্পষ্ট হুঁশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। পরমাণু অস্ত্র নিয়ে কোনো ব্ল্যাকমেল আর মানবে না ভারত, এটাও স্পষ্ট করেছেন রাজনাথ সিং, যেটা আগেও বারবার স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে পরমাণু নিয়ে পাকিস্তান যদি কোনো রকম কোনো ব্ল্যাকমেলিং বা কোনো রকম কোনো বেয়াদবি করার চেষ্টা করে ভারত কিন্তু ছেড়ে কথা বলবে না। এবং আরও একবার প্রধানমন্ত্রীর সুরে সুর মেলালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই মুহূর্তে ব্রিগেডিয়ার প্রবীর কুমার সান্যাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মিস্টার সান্যাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়েছেন যে পরমাণু নিয়ে কোনো ব্ল্যাকমেলিং পাকিস্তানের তরফ থেকে সহ্য করা হবে না, একই হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আর অন্যদিকে পাকিস্তান চাইছে আলোচনার টেবিলে আসুক ভারত, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, পাকিস্তানের যে নিউক্লিয়ার অ্যাসেটস আছে, ইন্ডিয়ার নিউক্লিয়ার অ্যাসেট প্রায় 10 গুণ হয়তো তার চেয়েও বেশি হবে। তো পাকিস্তান এর ওপরে যদি একটা নিউক্লিয়ার এক্সচেঞ্জ হয় বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, ইন্ডিয়া হয়তো কিছুটা মানে অসুবিধায় পড়ে যাবে। পাকিস্তানের নাম ও নিশানা পুরো মিটে যাবে, এটা পাকিস্তান ভালো করে জানে। তারপরে এবার যেটা 7 তারিখে যে রিপ্লাইটা আমরা দিয়েছি, পাকিস্তান এখন আমাদের সাথে কথা বলতে চায়, আবার সিমলা চুক্তিটা রিভাইভ করতে চায়। আমাদের প্রাইম মিনিস্টার ক্লিয়ার বলে দিয়েছে এই সিমলা চুক্তির এখন কোনো দাম নেই, দাম এখন শুধু দুটো জিনিসের যার উপরে আমরা কথা বলবো। একটা হচ্ছে পিওকে কে ফেরত,
আর দ্বিতীয় হচ্ছে যদি টেরর অ্যাটাক হয় আমরা কোমর ভেঙে দেব। এছাড়া আমরা আর কোনো জিনিসে কথা বলবো না। ইন্ডাস ওয়াটার ট্রিটি তে ভুলে যাও, এটা আমরা পাকিস্তানকে বলে দিয়েছি। যখন আমাদের মন করবে আমরা জল বন্ধ করে দেবো, যখন জল ছাড়তে হবে আমরা বেশি করে জল ছেড়ে দেব। এটা পুরো আমাদের ওপরে। এখন দেখা যাক পাকিস্তান কি করে। ইয়েস, আমি একটা বিষয় খুব সংক্ষেপে জানতে চাইছি, এই যে পাকিস্তান তারা নিউক্লিয়ার নিয়ে বারবার ব্ল্যাকমেল করছে ভারতকে, রাজনাথ সিং আজকে কাশ্মীরে দাঁড়িয়ে প্রশ্ন তুলে দিয়েছেন যে পাকিস্তানের হাতে এই পারমাণবিক অস্ত্র আদেও নিরাপদ তো? আপনি কি শুনতে পাচ্ছেন? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা কথা বলছিলাম ব্রিগেডিয়ার প্রবীর কুমার সান্যালের সঙ্গে এবং একেবারে কাশ্মীরে দাঁড়িয়ে কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি প্রশ্ন তুলে দিয়েছেন যে পাকিস্তান বারবার এই পরমাণু অস্ত্র নিয়ে ভারতকে ব্ল্যাকমেল করতে পারে। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি ব্রিগেডিয়ার প্রবীর কুমার সান্যালের সঙ্গে। মিস্টার সান্যাল, যে বিষয়টা আপনার কাছে আমি জানতে চাইছিলাম, আপনি একটু আগেই বললেন যে এই নিউক্লিয়ার হয়তো ভারত যদি পাকিস্তানের ওপরে নিক্ষেপ করে কোথাও গিয়ে খুব একটা ভারতের ক্ষতি হবে না, কিন্তু পাকিস্তানের ক্ষতি হবে। আজকে কাশ্মীরে দাঁড়িয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট প্রশ্ন তুলেছেন, যে দেশ বারবার পরমাণু নিয়ে ভারতকে ব্ল্যাকমেল করতে পারে সেই পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র আদেও নিরাপদ তো? ব্রিগেডিয়ার সান্যাল, না, পাকিস্তানকে আমাদের একটু ভালো করে বুঝতে হবে। পাকিস্তানের সব কন্ট্রোল হচ্ছে পাকিস্তান আর্মির ওপরে। পাকিস্তান আর্মি আর টেররিজমের সাথে একটা ক্লোজ লিংক আছে। পাকিস্তান আর্মি বলে এই টেররিস্ট গ্রুপসরা হচ্ছে পাকিস্তানের স্ট্র্যাটেজিক অ্যাসেট, মানে মূল্যবান অ্যাসেট পাকিস্তানের। এখন পাকিস্তানের আর্মিতে যদি গন্ডগোল লেগে যায়, এই নিউক্লিয়ার অ্যাসেটস এর কন্ট্রোল কার কাছে থাকবে কিংবা হবে, এটা নিয়ে অনেক লোকেরা নিজের মতামত দিয়েছে। মানে ওদের দেশে যে নিউক্লিয়ার অ্যাসেটস এর যে কন্ট্রোল সিস্টেমটা আছে ওটা খুব যে একটা ক্লিয়ার নয়, ওটা খুব যে একটা সেফ নয়। তো এটা চিন্তা আছে যে পাকিস্তানের নিউক্লিয়ার অ্যাসেট একটা ভুল লোকের হাতের মধ্যেও চলে যেতে পারে। তো ইন্ডিয়া এর জন্য প্রস্তুত আছে। আমাদের যে স্যাটেলাইটস গুলো আছে, যেটা আমরা এই 10টা যে ছেড়ে দিয়েছি, পাকিস্তানের পুরো নিউক্লিয়ার অ্যাসেটস এর ওপরে আমাদের নজর আছে। ওরা যদি ভাবছে যে ওরা কিছু জিনিস নিউক্লিয়ার দিয়ে লুকিয়ে করতে পারবে, সেটা হবে না। এটা ইন্ডিয়ার নজরে পড়ে যাবে, আর তারপর ইন্ডিয়া যা করতে হবে ইন্ডিয়া সেটা করবে। সো আমরা মোটামুটি রিলেটিভলি সেফ। পাকিস্তানের নিউক্লিয়ার অ্যাসেটসদের আমরা সামলাতে পারবো। ইয়েস, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম, ব্রিগেডিয়ার প্রবীর কুমার সান্যাল ছিলেন আমাদের সঙ্গে। এবং আমি আরও একবার জানিয়ে রাখতে চাই, আজকে জম্মু এবং কাশ্মীরের শ্রীনগরে গিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অপারেশন সিঁদুরের পর এই প্রথম উপত্যকায় গেলেন তিনি এবং ভারতীয় সেনার যে চিনার কর্পসের সদর দপ্তর সেখানে তিনি যান এবং সেনা আধিকারিকদের সঙ্গে কথাও বলেন তিনি।